আল্লাহ তাআলা বলবেন সূর্য, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আমার আল্লাহ বলবে অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। মদিনার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন আয়েশা, এমন ভয়ঙ্কর হালাত হবে হাসরের মাঠে, যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের খবর নেওয়ার সময় নাই, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন আল্লাহ তুমি আমারে বাঁচাও। আয়েশা বলে নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলে ওই সময় আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলিরে বাঁচাও। আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। ও আয়েশা, আমি উম্মতের বড় আশিক হয়ে আছি। ও নবীর উম্মতেরা, নবী আমার দুনিয়াতে আসি আব্বা বলে ডাক দিতে পারেন না। 6 বছরে মা হারা অসহায় ওই এতিম নবী আমার পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিয়েছে। তায়েফের ময়দানে গেছেন কালেমার দাওয়াতের জন্য। ওই কাফেরেরা কয় মক্কার পাগল আসছে, তোরা পাথর মেরে তাড়ায় দে। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই তায়েফের মানুষ বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো নবীর শরীরে নিক্ষেপ করে। নবীর শরীর মোবারকে পাথরগুলো পড়ে পড়ে ক্ষত বিক্ষত হইয়া রক্ত পড়ে জুতা আটকায় গেল। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার মায়ার নবীর কান্না আমি সইতে পারি না রে জিবরাইল, জলদি করে চলে যাও, ওই তায়েফের জমিনটা উল্টাইয়া দিয়ে সব ধ্বংস করতে বলো। আমার নবী যদি অনুমতি দেয় ধ্বংস করে দাও। মায়ার নবীর সামনে জিবরাইল এসে বলে নবী কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না, একটু অনুমতি দেন তায়েফের জমিনটা উল্টায় ধ্বংস করে দেই। মায়ার নবী বলে না না, এদের মারিও না রে জিবরাইল, এরা আমি মুহাম্মদের চিনে না, যদি চিনতো ওরা আমার সাথে খারাপ আচরণ করত না। ওই তায়েফওয়ালারা জানে না আমি মুহাম্মদ ইতীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি বড় অসহায়। এই চেনা চিনতো না, যদি চিনতো আমার গায়ে পাথর মেরে রক্ত ঝরাইতো না। ও নবীর আশিকের দল, ওই জাহান্নামের আযাব 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না। আমার নবীরে মাছে চিনলো, গাছে চিনলো, গর্তের পিপিলিকে চিনলো। হঠাৎ এক আশিক নবীর পাগল খেজুরের বাগানে পানি দেয়, খবর আসছে দুনিয়াতে নবী নাই। আশিক পানি দেওয়া বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া বলে আসমানের মালিক, তুমি আমার চোখ দুইটা অন্ধ বানাইয়া দাও, কারণ আমার চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমি মায়ার নবীরে দেখবো, দেখে দেখে কলিজাটা ঠান্ডা করো। এরে নবীর আশিকের দল, ও যুবক কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবি? এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে ডেকে দোয়া চায়। ও আল্লাহর বান্দা তুমি আজকে আনন্দ করতেছো, মরণ যদি হয়ে যায় চিন্তা করে দেখছো নি আজকে আমি বক্তা তুমি শ্রোতা, তুমি ডাক্তার আমি রোগী, কিন্তু যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আমার আপনজনেরা আমার গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, 3টা সাদা কাফনের প্যাকেট বানায়া ওই বাঁশবাগান কবরের দিকে সবাই নিয়ে যাবে। আজ আমার ডানে বামে সামনে পেছনে ভক্ত বৃন্দের অভাব নাই, কিন্তু মরণের পরে জানাজা পড়াইয়া ওই মাটির গর্ভে পাড়াইয়া
পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, তখন আমার ডানে মাটি বামে পাটি, কই আমার বন্ধু, কই আমার ভক্ত, কেউ আমার কবরে নাই। ওই কবরে এখন অন্ধকার, সাথী নাই, বাতি নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। রসুল রওজা মুবারকে যাওয়ার আগে তার দেহ মুবারক থেকে রূহকে আলাদা করা হয়েছে। আবার রওজায় পাকে যাওয়ার পরে আল্লাহ পাক জিন্দা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে রসুল জিন্দা। যারা বলে রসুল জিন্দা না, তারা বাতিল। যারা বলে রসুল জিন্দা না, তারা, আর যারা বলে রসুল কখনো মরেই নাই, তারাও বাতিল। আপনাদের জানা থাকলে বলেন, রসুলের ইন্তেকাল হয়েছিল কিনা, তারিখটা কত, বার, ফজরের নামাজের পরে যে চাশতের সময় হয়, ইশরাকের পরে দুপুরের আগ মুহূর্তে চাশত, এই সময় রসুলের ইন্তেকাল। রসুল বিদায়ের আগে 17 ওয়াক্ত নামাজ আবু বকরের ইমামতিতে হয়েছে। রসুলের ইন্তেকাল সোমবার দিন, দুপুরের আগে দাফন হয়েছে বুধবার। ইন্তেকালের পরে রসুলের জানাজা হয়েছে। কোন ইমাম নাই, যার যার জানাজা সে পড়ে যাচ্ছেন। বলুন তো, জিন্দা ব্যক্তির জানাজা হয়? এবার আল্লাহ কি বলেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা, নিশ্চয়ই হে রাসূল আপনি, মাইয়িতুন, মাইয়িত। মাইয়িত বুঝেন তো কি? জিন্দা বলেন না মৃত্যু? আল্লাহ কয় ইন্নাকা, নিশ্চয়ই হে রাসূল আপনি, মাইয়িতুন, কি? মৃত্যু। কিছু সময়ের জন্য রওজা পাকে যাওয়ার পরে আল্লাহ আবার জিন্দা করে দিলেন। রাসূল বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব আম্বিয়ায়ে কেরাম জিন্দা, কবরের মধ্যে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহ তাআলার মারিফতের মজা নিতে থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ এদেরকে রিজিক দান করি, কবরের মধ্যে আমি আল্লাহ রিজিক দেই। ওই যে বাতিলরা নবীরে জিন্দা মানে না, তারা বলে নবী যদি জিন্দা হয় তো খায় কি, ভাত না রুটি? প্লেট পায় কই, গিলাস পায় কই? কি পরিমাণ তার সেরা চিন্তা করেন। এরা উম্মতের ফিতনাবাজ। কিয়ামতের আলামত চূড়ান্ত ফিতনা। আর ফিতনার ভাগ কোন বরদোয়ার কারণে আঙ্গ বাংলাদেশিরা বেশি পেয়ে গেছে। সৌদি আরবে যারা গেছেন, ভাই মনিটরের সাউন্ড দাও,
মক্কা শরীফে হজে যারা গেছেন মদিনায়, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে, কেউ নামাজের ভিতরে মোবাইলে কথা কয়, কেউ টান টান হয়ে পশ্চিম দিকে কেবলার দিকে পাও করিয়া ঘুমায়, উঠে আবার নামাজে দাঁড়ায় গেছে, অজু টজু নাই। কত কোয়ালিটির মুসল্লি।